হরে কৃষ্ণ। আগামী 25 জুন অর্থাৎ বৃহস্পতিবার পড়েছে নির্জলা একাদশী। এই একাদশীর আরও নাম আছে, কেউ বলবেন পাণ্ডব একাদশী, কেউ বলবেন ভীম দ্বাদশী, কেউ বলবেন ভীম একাদশী। তো এতেও কোনো রকম ভুল নেই, এই তিনটে যে কোনো একটা বলতে পারেন। শাস্ত্র বলছেন যদি সারা বছর যে সমস্ত একাদশীগুলো হয় ওইগুলো যদি আপনি নাও করতে পারেন, শুধুমাত্র এই একটা একাদশী করতে পারেন আপনি একদমই নির্জলা থেকে, তাহলে সেই সমস্তগুলো একাদশী করে যেই ফল পেতেন এই একটা করলেই সেই সমস্ত ফল পাওয়া যায়। তারপরে বলছেন এই একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা যদি কেউ শোনে বা কেউ ভালো করে শোনায় বা বুঝায়, তাহলে তার স্বর্গ লাভ হয় এবং সমস্ত পাপ থেকে সে মুক্তি পায়। তারপরে বলছেন যে এই একাদশী যে সমস্ত ব্যক্তিরা একাদশীর দিনে সূর্য উদয়ের আগে থেকে নিয়ে দ্বাদশীর দিনে সূর্য উদয় পর্যন্ত জল গ্রহণ করবেন না, একমাত্র আচমন করতে পারেন বা মুখে জল নিয়ে কুলকুচি করতে পারেন যদি গলা শুকে যায়, তাদেরই ব্রত একমাত্র সম্পূর্ণ হয়ে যায়। যে সমস্ত নারী পুরুষ এই নিয়মটা পালন করতে পারবেন এবং দ্বাদশীর দিনে ভগবান কেশবকে গন্ধপুষ্প ইত্যাদি দিয়ে ভক্তির সহকারে পুজো করবেন এবং ব্রাহ্মণকে আগে ভোজন করিয়ে নিজে মৌন হয়ে প্রসাদ গ্রহণ করবেন। যদি কোনো ব্যক্তি এই দিনে জল গ্রহণ করে নেন, সে কোন সময় সূর্য উদয়ের পর থেকে নিয়ে তারপর দিন সূর্য উদয়ের আগে পর্যন্ত তাদের ব্রত কমপ্লিট হয় না, অসম্পূর্ণ থেকে যায়। এটা শাস্ত্রের মধ্যে বলেছেন এবং বেদব্যাসজি নিজে বলেছেন। তাহলে এবং এরপরে কথা হচ্ছে যে এই একাদশী দিন আপনাকে সম আর দম এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ আপনার ইন্দ্রিয়কে সংযত করতে হবে এবং আপনার মনকে সংযত করতে হবে। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, হিংসা, নিন্দা এবং খাওয়া দাওয়ার যে রুচি ওই সমস্ত জিনিসকে আপনাকে কন্ট্রোল করতে হবে। কেননা আপনি যদি সবসময় হরিনামে ব্যস্ত থাকেন, ভগবানের শ্রীকৃষ্ণের চিন্তায় থাকেন, তাহলে এগুলো জিনিস আপনার আশেপাশে আসতে পারবে না। অর্থাৎ ওই সময় আপনার শরীরের মধ্যে পাপ বাস করতে পারবে না। যতক্ষণ আপনার শরীরের মধ্যে পাপ বাস করবে, নানান পাপের কথা আপনার মনের মধ্যে উদয় হবে। যখন আপনার মন থেকে পাপ পুরা নিশ্চিহ্ন হয়ে যাবে, ভগবানের কথা চিন্তা করতে করতে, ভগবানের গুণকীর্তন করতে করতে, ভগবানের নাম করতে করতে, নাম জপ করতে করতে বা ভাগবত শুনতে শুনতে, তখন আপনার মন অলরেডি পবিত্র হয়ে যাবে। তখন মনের মধ্যে কোনো রকম পাপের কথাই উঠবে না এবং ইন্দ্রিয় আপনার সংযত থাকবে। সেদিনকে কোনো রকম যে সমস্ত লোকেরা আছে পাখণ্ডী বা ধর্মের নিন্দা করেন বা গুরুপত্নী গমন করেছেন বা বেশ্যা গমন করেছেন বা ভ্রূণ হত্যা করেছেন বা চুরি, শরাবি, এই সমস্ত লোকের সঙ্গ পরিত্যাগ করবেন এবং এই সমস্ত এরিয়াতে আপনি যাওয়ার থেকেও বেঁচে যাবেন। তবে এই একাদশীর কেন নাম হয়েছে ভীম দ্বাদশী? ভীম দ্বাদশী এই জন্যই হয়েছে কেননা পঞ্চ পাণ্ডবের মধ্যে কিন্তু ভীমও একজন, কিন্তু নকুল, সহদেব, যুধিষ্ঠির এরা সবাই কিন্তু একাদশী পালন করতেন এবং মাতা কুন্তিও করতেন এবং দ্রৌপদীও করতেন। একমাত্র ভীমসেনই খিদের জ্বালায় করতে পারতেন না। তো সেজন্যই উনি বেদব্যাসজিকে বলেছিলেন যে আমি তো একবেলা খেয়েও থাকতে পারবো না, আর সম্পূর্ণ দিন জল পর্যন্ত গ্রহণ না করে এটা কি করে সম্ভব, আমি তো পারবো না। তখন বেদব্যাসজি বলেন, কেন তুমি কি স্বর্গ লাভের ইচ্ছা করো না? যদি তুমি নরককে দূষিত মনে করো, কষ্টদায়ক মনে করো, তাহলে তোমাকে বছরে একটা একাদশী হলে করতে হবে, সেটা হচ্ছে এই নির্জলা একাদশী। এই দিন যদি তুমি জল পর্যন্ত ছেড়ে দাও, ত্যাগ করে দাও, যদি না খাও, একমাত্র আচমন আর কুলকুচি বাদ দিয়ে, তাহলেও তোমার ব্রত সম্পূর্ণ হবে এবং সেই বছরে যতগুলো একাদশী ছিল ওই সমস্ত একাদশীর ব্রতের ফল কিন্তু তুমি এই একটা একাদশী করেই পাবে। তারপরে ভীম এই একাদশী পালন করেছেন বলে এবং দ্বাদশীর দিনে পালন করেছেন বলে এই একাদশীর নাম আবার ভীম দ্বাদশীও বলা হয়। তবে এই একাদশীতে আপনি দান, জপ, হোম, যজ্ঞ যাই কিছু করেন, এই সব কিছু কিন্তু অক্ষত থেকে যায়। আপনি দিনের বেলায় ঘুমাবেন না, আর রাতের বেলায় আপনি যত প্রহর জেগে থাকবেন এই জল পান না করে, কিছু না করে, তাহলে সে এক এক প্রহরে কোটি কোটি গোদানের সমান ফল লাভ করা যায়। এটাও ভগবান বেদব্যাসজি বলেছেন। যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর এই চ্যানেলে যদি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।